নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আবার দুপুরবেলা একটা ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আমি খুকুমণি, আমার চ্যানেলের নাম নারী ডেলি। তো তোমাদের সাথে কথা বলার জন্য, গল্প করার জন্য, আর কি বলবো, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে। তো দেখো, আমার ছেলেকে দিয়ে, বড় ছেলেকে দিয়ে দোকান থেকে মাছ আনাইছি। তো মাছ এনে ছেলে ঘরের দুয়ারে রেখে দিল। আমি একটু শুয়েছিলাম, যেহেতু আমার শরীরটা ভালো নেই। তো রাতও জ্বর এসেছে, এখনও গায়ে গায়ে জ্বর, কারণ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি আর এদিকে খুব কাজের চাপও গেল কদিন থেকে জমিতে। তো আজকে কাজটা কম বলে আজকে দুপুরের ভিডিও আবার বানাচ্ছি। তো আমার ছোটো ছেলে কী করছে, আমি যখন শুয়েছিলাম আমার ছোটো ছেলে মাছটা নিয়ে ভালো করে ঢেকে ঢুকে রাখলো, যেহেতু পাশের বাড়ি থেকে বিড়াল টিড়াল আসে এজন্য। তো আমি এখন দেখো উঠে রান্নাঘরে চলে আসছি রান্না করব বলে। তো আজকের মাছ দিয়ে কি রান্না করব, অনেক দিন পরে, কিন্তু আজকে 1.5-2 বছর পরে রান্না করব মাছ দিয়ে, এই জিনিসটা দিয়ে। আমি বলেছি মাছ আনতে, যেহেতু কি বলবো, কিচ্ছুই স্বাদ লাগতেছে না। আর আমার অনেক দিন থেকে ওই জিনিসটা দিয়ে, মাছ দিয়ে রান্না করতে খুবই ইচ্ছে করতেছে। আজ রান্না করব, কাল রান্না করব, রান্না করাই হয় না। তো দেখো মাছগুলো কি মাছ এনেছে একটু ভালো করে তোমাদেরকে দেখাই। যাই হোক, যে মাছে পেয়েছে সে মাছে এনেছে। আমি বলছি রুই মাছ আনতে বা ভেটকি মাছ আনতে, দুটোর একটা। তো রুই মাছ পাইনি, ভেটকি মাছ আনছে। এই যে 1/2 কিলো মাছ এনেছে, হয়ে যাবে, যেহেতু আমরা 4 জন মানুষ। এই দেখো বন্ধুরা, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে, পিছনের ক্যামেরা করতে হবে, এমনি দেখা যাচ্ছে না। তো আমি হাতটা মুছে নিই, একটু ধুয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এটা হচ্ছে ভেটকি মাছ। আমাদের এখানে ভেটকি মাছ বলে, জানি না তোমরা কারা কী মাছ বলো বন্ধুরা, কমেন্ট করে জানাইও। তো মাছগুলো আমি ঢেলে নিয়েছি। এখন যে জিনিসটা দিয়ে আমি মাছটা রান্না করব, যে জন্য মাছ আনা, সেই জিনিসটাই তোমাদেরকে দেখাবো। এজন্যই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য আর কি। তোমাদের আশা করি তোমরাও সবাই খাও, ভালো লাগবে। কি বলবো, আমার তো খুব খুব প্রিয় এই জিনিসটা। চলো তোমাদেরকে দেখাই, নিয়ে যাই ওইখানটায়, আনতে হবে, আমাদের বাড়িতেই আছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে কি দিয়ে কি রান্না, আজকে কি দিয়ে মাছ রান্না করব। চলে আসছি জঙ্গলে। তো জঙ্গলে কি পাওয়া যায় সবজি বলো তো বন্ধুরা, তোমরা সবাই আইডিয়া করতে পারতেছ। পাওয়া যায়, এই দেখো বন্ধুরা, কচু। এই যে কচু, এটা কিন্তু মানা কচু না, এটা কিন্তু অন্যরকম কচু। এই কচু দিয়ে মাছ রান্না করব, ঠিক আছে? দেখো বন্ধুরা, এই কচুটা এতটা স্বাদ, কি বলবো। এই কচুটার ভিতরে সিদ্ধ ডিমের কুসুমটা যেরকম হয় সেরকম। সিদ্ধ ডিমটা যেমন দেখতে, কাটলে চারোদিকে সাদা আর ভিতরে হলুদ, এই কচুটাও ঠিক ডিমের মতো। এই কচুটার অনেক গল্প আছে। এটা বাংলাদেশের কচু, কিভাবে কিভাবে এসেছে তোমাদেরকে সব কথা যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই কচুটা দিয়েই আজকে মাছ রান্না করব, ঠিক আছে? আর কচুটা এইভাবে কেন কাটলাম, কচুটার যে চোখের মতো আছে না, ওগুলো দিয়ে কিন্তু আরও চারা বেরোবে, এই জন্য এইভাবে কেটেছি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে চারা বেরিয়েছে। এর আগে একটা, আমি যখন বাড়িতে ছিলাম না, গয়াতে গেছিলাম, তো কে যেন একটা কচু কেটে নিয়ে গেছে, এখন তার পাশ দিয়ে কিন্তু আরেকটা চারা বেরোয়েছে। তো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে আসছি, ঠিক আছে? দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে এসেছি। এখানে কিন্তু এই যে এটা কিন্তু পেঁপে গাছ, দেখেছো? এই যে উপরে পেঁপে গাছ, নিচে কিন্তু এই যে পেঁপে গাছের গোড়ায় এখানে একটা আমি চারা গাড়িয়েছি কচু গাছের। তো চারাটার থেকে কচুটা অনেক বড় হয়েছিল। তো আমি যখন গয়াতে গেছি, আমরা তো বাড়িতে সেরকম মাকে রেখে গেছি, আর আমি বাড়ি ছিলাম না। তো আমার মা তো এত খেয়াল করেনি, কে যেন, দেখো বন্ধুরা, এই যে গোড়াটা দেখো, কচুটা কেটে নিয়ে গেছে। কে নিয়ে গেছে দেখিনি, কিন্তু কচুটা নেওয়ার পরে না, এই যে কচুর সাইড দিয়ে এই যে একটা চারা হয়েছে, এই যে চারাটা ছোট। এজন্য আমি এবার এই চারাটা দেখে, এজন্য ওই কচুটাকে আমি এভাবে কেটেছি, তাহলে আরও চারা বেরোবে, এটাই আর কি তোমাদেরকে দেখানো। তো তো বাড়িতে চলে যাই, কচুটাকে কাটি, তোমাদেরকে একটু ভালো করেই দেখাবো কচুটার ভিতরে কতটা হলুদ, কি সুন্দর। রান্নাঘরে যাই। তো দেখো বন্ধুরা, কচুটাকে কাটতেছি।
আর দেখো কচুটার ভিতরে হলুদ, চারোদিকে কিন্তু সাদা। তো কচুটার কিন্তু আগার ভাগটাই দিব, যেহেতু মাছ দিয়ে রান্নবো। আগার ভাগটা কিন্তু বেশি নরম হবে। আমি কেটে নিই কচুটা। কচুটা কিন্তু বেশি বড় হয়নি জানো তো বন্ধুরা, কারণ কি বলবো, বড়টা তো নিয়েই গেছে লোকে, তো ছোটোটাকেই এখন আমি রান্না করতেছি। আমি বড়টাই রান্না করতাম, আজ করবো কাল করবো, কেজি নিয়ে গেল, নিয়ে যাক, খাওয়ার জিনিস নিয়ে গেছে, কিছু তো করার নেই, তাই না? খাওয়ার জিনিস খাওয়ার জন্য নিয়ে গেছে গো। আমার মাও দেখেনি কে নিয়ে গেছে, আর মার অত খেয়াল খবর অত নিতে পারে না। আমার কিন্তু খুব ভালো লাগে এই কচুটা। পুরো কচুটা কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, কচুটা কেটে নিয়েছি, মাছটা এখনও ধুই নেই। তো কচুর সাথে কিন্তু আরেকটা জিনিস দিব, 2টা বা 3টা আলু দিব, কারণ আমার ছোট ছেলে না আবার কচু খেতে চায় না। নাহলে ওই কচুর থেকে আলুগুলো দিলে আলুগুলো দিয়ে খেতে পারবে। আরেকটা যে কী সবজি রান্না করব এখনও ভাবতেছি, যেহেতু আজকে মাছ দিয়ে কচু রান্না করব, কি বলবো, আমাদের ঘরে তো এমনি মাছ মাংস হলে অন্য সবজি খেতেই চায় না। আরও কিন্তু এই কচু দিয়ে যখন রান্না করব, পাতেও নিবে না অন্য সবজি, তো অন্য সবজি রান্না করাটা না আমার বেকার হয়ে যাবে। তাই আমি ভাবতেছি কিছু কি করব না না করব, দেখি কি করি না করি। তো বন্ধুরা, আমি এমনিতে দেরি হয়ে যাচ্ছে তো আবার। আর এইদিকে দেখো বন্ধুরা, আরেকটা জিনিস, আর এই যে এই মিক্সিতে আমি এই শুকনো লঙ্কা, তারপর আদা জিরা সব বেটে নিয়েছি, রসুন দিছি, তারপরে পেঁয়াজ দিছি, আদা দিছি, জিরা দিছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। কারণ এই মাছ আর কচুতে যদি শুকনো লঙ্কা বেটে দেওয়া যায় তাহলে তো আরও ফাটাফাটি, আরও ভালো হয়। এই যে দেখো, 2টো আলু কেটে নিয়েছি, আলুটা কচুর সাথেই দিব। আর আলুটা না দিলে কিন্তু হতো, কিন্তু কি করব বলো তো, আমার ছোটো ছেলেটা না কচুটা পছন্দ করে না, তো আলু দিলে আলুটা খেতে পারবে আর কি। মাছের আর মাছ মাছ থেকে, মাছের ঝোল থেকে, কচুর থেকে আলুটা উঠিয়ে উঠিয়ে দিব। তো দেখো বন্ধুরা, এই যে আমি আলু কচুয়ে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, আর এদিকে রান্না হোক, আমি একটা জিনিস খাবো, সেটা হচ্ছে আচার। চলো তোমাদেরকে দেখাচ্ছি, কুলের আচার খাবো আমি। এদিকে ভাত হোক। আমি আচার নিয়ে আসছি ওই ঘর থেকে খাওয়ার জন্য, কৌটো থেকে। অনেক দিন কাজের জন্য ব্যস্ত আছি বলেই খেতে পারি না, তো এখন খাবো, এদিকে রান্নাটা হবে আর আমি আচার খাচ্ছি, ঠিক আছে? এর আগে তো তোমাদেরকে ভিডিও দেখাইছি যে কুলের আচার বানাইছি, তো আমি কুলের আচার ওই ঘরে কৌটোতে রেখে আসছি, তো ওইখান থেকে যে বাটিতে করে এনেছি, আর এদিকে রান্না হচ্ছে, আমি কুলের আচার খাচ্ছি। অনেক দিন কাজের জন্য খেতে পারি না, যেহেতু মাঠে ঘাটে থাকি, আজকে দুপুরবেলা ফাঁকা আছি, তাই আজকে খেতে ইচ্ছে করছে, আজকে খাচ্ছি।